এই ছাগলগুলোর ভালোই দুঃসাহস। পাহাড়ের উপরে পাহাড়ের উপরে ছাগল উঠেছে। এই যে বাহ, এই যে দারুণ সাহস। উঠছেও কিভাবে, নামতেছে কিভাবে দেখি। এই যে এই যে পাহাড় থেকে নামবে এখন ছাগলটা। এটা সম্পূর্ণ পাথরের পাহাড়। এই সম্পূর্ণ পাথরের পাহাড়, শুধু এটা না, এই যে এখানে যাবতীয় যা দেখা যাচ্ছে সবগুলোই পাথর। হ্যাঁ, এই যে একটু দেখি আগে ছাগলটা নামার দৃশ্যটা। হ্যাঁ, এই তো পাহাড় থেকে নামতেছে, মানে পাথরের পাহাড় থেকে নামতেছে ছাগল দুটো। এত সুন্দরভাবে নামতেছে আর উঠছেও ঠিক সেমভাবেই মনে হচ্ছে দেখে। বাহ, ভালো একটা জায়গায় অবস্থান করছিল ছাগল দুটো রেস্ট নেওয়ার জন্য, ভালো লাগলো। যাই হোক, এই তো এটা, এই পাহাড়গুলো বাংলাদেশের অবশ্য অল্প কিছু পাথরের পাহাড়। এই সম্পূর্ণ যে পাথর, এটার লোকেশনটা তাহেরপুর কলাগাঁও, যেটা সুনামগঞ্জ জেলার মধ্যে পড়ছে। তো পাহাড়গুলো খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে আসলে। কাছে থেকে না দেখলে আসলে বলাই যাবে না, এত মনোমুগ্ধকর। আর পাথর, সম্পূর্ণ পাথর। এখানে আসলে মাটির কোনো কারবার নেই, সম্পূর্ণ পাথর এগুলো। হ্যাঁ, এই যে সব পাথর, সবই পাথর। যে একদম পাথরের কাছে। এই তো কাছে গেলাম আসলে, এই তো কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না। এই যে আমি একদম কাছে চলে আসছি। হ্যাঁ, বিশাল বড় একটা পাথর। আর এই যে সম্পূর্ণ সবগুলোই বিশাল বড় বড়। মনে হচ্ছে আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, মনে হচ্ছে যে এর পিছনে কিন্তু বিশাল বড় বড় পাহাড়, যে পাহাড়গুলো সব ইন্ডিয়াতে অবস্থিত। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই পাথরগুলো ওই পাহাড়গুলোকে সাপোর্ট দিয়ে আছে, যেটা মনে হচ্ছে এখন। এই বিশাল, এই বিশাল। এই যে আমার বড় ভাই হেলিম ভাই, ওনার বাড়ি এইখানেই, কলাগাঁওয়ে অবস্থিত ওনার বাড়ি। তো ওই ভাইয়ের এইখানেই আসছি। তো ওই ভাই অবশ্য দেখাচ্ছে পাহাড়গুলো ঘুরে ঘুরে, যে কেমন পাহাড়ের দৃশ্যগুলো, এই কারণে দেখার জন্য নিয়ে আসছে আমাদেরকে। আমি আসছি আর আমার ছোট ভাই আসছে এইখানে। তো এই প্রথম এইখানে আসা, এর আগে যদিও আসছিলাম সেটা হলো টেকের ঘাট। ভাই হেলিম ভাই অবশ্য তখন নীলাদ্রি আর টেকের ঘাট ওইটা, আর বারেকটিলা ওইটা ছিল অবশ্য। তখন অবশ্য এই হেলিম ভাই একটু সেভাবে সাপোর্ট দিছিল ঘোরার জন্য, যে কিভাবে ঘোরা যায় বা কিভাবে দেখা যায়। খুব ভালো লাগছে ভাইকে, তখনও খুব ভালো সাপোর্ট করছিল। আর ইমরান, এই যে ছোট ভাই আসছে আমার সাথে ঘোরার জন্য। তো যাই হোক, কেমন লাগতেছে, অনুভূতি কি এই পাহাড় দেখে? আসলে এই পাহাড় আসলে আমাদের ওইদিকে তো নেই। আর খুবই ভালো। আমি এর আগে পাঁচগাঁও কমলাকান্দাতে পাহাড় দেখছিলাম, অনেক কয়বারই আসছিলাম, দুর্গাপুরে আসছিলাম, কিন্তু মানে এইরকম দেখা হয় নাই আর কি। মানে হ্যাঁ, বিশাল পাথর বলতে এটা কিন্তু সম্পূর্ণ পাথরের পাথর। হ্যাঁ, পাথরের পাহাড় যেটা কে বলা হয়। হ্যাঁ, এটা হলো মেঘালয় পাহাড় আর কি। হ্যাঁ, যেটা আমি একটু আগে জি জি জি, এই যে ইমরান কিছু একটা দেখাইতে চাচ্ছে, দেখি ও কি দেখায়। অনেক বড় পাথর আর কি। আমি একটু দাঁড়াইলাম। হ্যাঁ, মানে পাথরটা প্রায় ইমরানের সমানই হবে, যেটা
আচ্ছা হাইট মানে উচ্চতায় যেটা মনে হচ্ছে। আচ্ছা ওখান থেকে নেমে ওই পাশে আরেকটা পাথর আছে, সেখানে যা দেখি। আচ্ছা ওইখানে গেছিস? এই যে পাথর, এগুলো কিন্তু পাথর, হ্যাঁ পাথর। আর এই যে আমি এক পাথর থেকে আরেক পাথর আস্তে আস্তে পড়ে গেলে কিন্তু সর্বনাশ, পড়ে গেলে কিন্তু সর্বনাশ, কারণ এই সম্পূর্ণ পাথর, পড়ে গেলে হাত পা ছিলে যাবে। এই যে আচ্ছা আরেকটা জিনিস দেখা যাচ্ছে, মনে হচ্ছে গুহার মতো, দেখি তো কি অবস্থা। হ্যাঁ আচ্ছা বাহ, এইখানের ছবিটা কিন্তু আসলেই খুব সুন্দর আসতেছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে এদিক দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে নাকি ভিতরে? হ্যাঁ আমি একটু আগে দেখলাম তো, ভিডিও নিছি ছাগলের। হ্যাঁ আচ্ছা, এদিক দিয়ে গুহার ভিতরে না যাওয়াটাই বেটার হবে। হ্যাঁ পাথর তো, যদিও পাথরগুলো এই যে বাহ, একটা সুন্দর একটা জিনিস, সেটা হলো যে ইমরানের পিছনে যে পাথরটা আছে, হ্যাঁ সেটা কিন্তু সাপোর্ট দিয়ে আছে মনে হচ্ছে। যে উপরে যে পাথর, এই যে এটা পাথর, এই যে উপরেরটা এটা পাথর, কিন্তু এইটা সাপোর্ট দিয়ে আছে। এই যে পিছনেরটা এটা সাপোর্ট দিয়ে আছে ওই উপরের পাথরগুলোকে। এত সুন্দর, বাহ খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই যে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ এই যে পাথরের মধ্যে এটা কি পাইকট গাছ না? বট গাছ। ও আচ্ছা আচ্ছা, এটা বট গাছ। যাই হোক, বট গাছ পাথরের ফাঁকের মধ্যে, এটা না এই ভিতরের মধ্যে এই বট গাছটা হয়েছে। তো খুবই সুন্দর আসলে, খুবই ভালো। আচ্ছা নিচের দিকে, হ্যাঁ এদিকে গুহা মনে হচ্ছে, গুহা কিন্তু না, এটা আসলে গুহা না। বাহ, এই যে এই জিনিসটা আসলেই ভালো লাগতেছে। এই যে আমি একটা স্তরে স্তরে যদি দেখাই, হ্যাঁ হেলিম ভাই দেখেন, এই ইমরান দেখ, এই যে নিচের যে পাথরটা, এই নিচের পাথর দুটো, 1 2 3, এখানে কিন্তু 3টা পাথর। হ্যাঁ এই 3টে পাথরকে সাপোর্ট দিছে হলো এই উপরের পাথরটাকে, তাই না? এই উপরের পাথরটাকে সাপোর্ট দিছে নিচের 3টা, আর এই পাথরটাকে সাপোর্ট দিছে এই তার উপরেরটাকে সাপোর্ট দিচ্ছে এটা, ঠিক আছে? তো যদি এই নিচের পাথর 3টা না থাকতো, তাহলে কিন্তু এই উপরের 2টো পাথর পড়ে যেত, এটা নিশ্চিত। কিন্তু এত সুন্দর করে এখানে সাপোর্ট দিছে, খুবই ভালো লাগতেছে জিনিসটা দেখেও। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা অবশ্যই ঠিক, খুবই ভালো। ভিতরে যদি এই পাশে পার হয়ে সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে, কিন্তু ওদিকে তো পার হওয়া যাবে না। তারপরেও হ্যাঁ, না যাওয়াটাই ভালো। পাথরের ভিতরে আবার সাপ থাকতে পারে, বলা যায় না। কারণ আবার পাথর যদি আল্লাহ না করুক, হ্যাঁ বলা যায় না, যদি পরে যায়, যদি পরে যায় তাহলে। আচ্ছা আচ্ছা, কোন দিক দিয়ে? এদিক দিয়ে না? ও আচ্ছা ঠিক আছে। এই যে বিশাল পাথর বড়। আচ্ছা আমাকে একটু দেখাই। এই যে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, দাঁড়িয়ে আছি। তারপরেও কিন্তু এই পাথরটা, এই যে সম্পূর্ণ আমার থেকে হাইট অনেক উঁচু, এরকম উঁচু উঁচু। যে ইমরান এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, কোন দিকে? ও এটা না? বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এই যে আমার বড় ভাই, হ্যাঁ এই পাথরগুলোর কথা বললাম, এখানে আবার পাথর আছে উপরে, এই পাথর এখানে কিন্তু আবার সাপোর্ট নাই। এই পাথরটা কিন্তু খুবই সুন্দরভাবে আছে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় খুব সুন্দরভাবে কিন্তু এই পাথরগুলো আছে সুন্দর করে, তাই না? খুব ভালো লাগতেছে, খুবই খুবই খুব এনজয় করতেছি আসলে এসে। যদিও আসতে একটু লেট হয়ে গেছে আমাদের, হ্যাঁ আকাশ খারাপ ছিল, ওই জন্য দেরি করে আসছি। আচ্ছা ওকে, শেষ করবে? ঠিক আছে ওকে, যাই ওদিকে আগাই। শেষ করলাম।